আজকের মজাদার মালাই কেকের জন্য আমরা কোনো রকম কোনো বেক করার ঝামেলা ছাড়াই পাউরুটি দিয়ে এই কেকটাকে খুব সহজেই বানিয়ে নিব মাত্র 20 মিনিটে। হাতে যদি আপনার 20 মিনিট সময় থাকে তাহলে এই পাউরুটি দিয়ে কিন্তু এই মালাই কেকটা আপনিও ইজিলি তৈরি করে নিতে পারবেন। তার জন্য আমাদের এখানে 8 থেকে 10টির মতো ব্রেডের প্রয়োজন। আর এই ব্রেডগুলো কিন্তু সাইড থেকে এভাবে একটু ব্রাউন অংশটা কেটে রেডি করে নেবেন। তারপর চুলার মধ্যে একটা প্যান বসিয়ে অল্প আছে এগুলাকে কিছুটা গরম করে নিতে হবে। সাবধান, এগুলা কিন্তু কালার আনা যাবে না। এখন আপনাদেরকে বলি এটা ছেঁকে নেওয়ার কারণ। এটা এভাবে ছেঁকে নিলে দুধের মধ্যে দেওয়ার পর মালাইয়ের মধ্যে দেওয়ার পর আর এগুলা নরম ক্যাটকেটে হয়ে যাবে না, কেকের মতো হয়ে থাকবে। এখন যে মোল্ড অথবা বাটির মধ্যে আপনারা সেট করবেন ওইটার মধ্যে কিন্তু আগে থেকে ব্রেডগুলা সেট করে নিতে হবে। যতটা লেয়ার আপনি তৈরি করতে চান ততটা কিন্তু এখানে একের উপর এক দিয়ে আপনি লেয়ারগুলো তৈরি করে নিতে হবে। এই কাজটা আগেই তৈরি করে রাখলে এটা কিন্তু খুব সহজেই 20 মিনিটেই তৈরি করা হয়ে যায়। এই যে দেখুন, এখানে কিন্তু আমি প্রত্যেকটার উপরে 4টা করে ব্রেড দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন, তবে ব্রেডের স্লাইসগুলো যত বেশি হবে দেখতে যতটা সুন্দর লাগবে খেতে কিন্তু এর চেয়ে বেশি মজা হবে। ব্রেডের স্লাইস বেশি হলে কিন্তু কেকের মতো লাগবে আর বাহির থেকে দেখে কেউ বুঝতেই পারবে না এটা আপনি ব্রেড দিয়ে তৈরি করেছেন। এখন এভাবেই কিন্তু আমি সেট করে এটা একটা সাইডে রেখে দিচ্ছি। আমরা এখন মালাই করে নেব। চুলায় প্রথমেই একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনিটা এভাবে অল্প আঁচে বসিয়ে রাখবেন। কিছুক্ষণ পর দেখবেন এটা মেল্ট হওয়া শুরু হয়েছে। সাইড থেকে যখন কালার আসা শুরু করবে তখনই কিন্তু নেড়েচেড়ে এটাকে আপনাদের ক্যারামেল করে নিতে হবে। এ পর্যায়ে কিন্তু আমি চুলা আঁচটা বন্ধ করে দিয়েছি, না হয় কিন্তু পুড়ে যাবে। এখন আমি চুলা বন্ধ অবস্থায় 2 কাপ ঠান্ডা দুধ দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি 1/4 কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম। এতে করে কিন্তু টেস্ট যেরকম ভালো হবে দুধটাও কিন্তু খুব বেশি ঘন আর সুন্দর দেখা যাবে। চিনি কিন্তু দিয়ে দিলাম আরো 2 টেবিল চামচ। আপনারা কিন্তু কম বেশি করে নিতে পারবেন, আবার কেউ চাইলে কনডেন্স মিল্কও ইউজ করতে পারেন। এখানে কিন্তু 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে এই দুধটাকে কিন্তু খুব বেশি জাল করে ঘন করতে হবে না, একটা বলক এলেই কিন্তু যথেষ্ট পরিমাণে ঘন হয়ে যাবে, যেমনটা মালাই হয়। এতক্ষণ কিন্তু আমার চুলা আঁচটা বন্ধই ছিল। কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নেওয়ার পরই কিন্তু আপনাদেরকে চুলা আঁচটা ধরিয়ে এটাকে একটা বলক উঠিয়ে নিতে হবে। খুব বেশি বলক করে এখানে কিন্তু এই মালাইটাকে ঘন করলে ব্রেডের ভিতরে ভালো করে মালাইটা প্রবেশ করতে পারবে না, তাই এটাকে কিন্তু খুব বেশি গাঢ় অথবা ঘন করা যাবে না। কিরকম করেছি নিশ্চয়ই খেয়াল করেছেন। এখন এই গরম গরম মালাইটা কিন্তু ব্রেডের উপরে আস্তে আস্তে করে ঢেলে দিতে হবে, যেন ভিতর পর্যন্ত মালাইটা খুব সহজেই প্রবেশ করতে পারে। মাশাআল্লাহ, মালাইটা কতটা পারফেক্টলি হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন। না বেশি গাঢ় ঘন, না বেশি পাতলা। সম্পূর্ণ মালাইটা দেওয়া হয়ে গেলে 2 মিনিট এভাবেই রেখে দিয়েছিলাম। এখন আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি। উপর দিয়ে কিছুটা কাঠবাদাম, পেস্তা বাদাম, জাফরান আর সিলভার তবক দিয়ে দিলাম। এটা কে কি নামে ডাকেন আমার জানা নেই, তবে এটা কেক ডেকোরেশনের ক্ষেত্রে কিন্তু খুবই প্রয়োজন পড়ে। যারা চিনেন তারা তো চিনেনই, আর যারা না চিনেন তারা কিন্তু স্কিপ করতে পারেন। এটা ছাড়াও যে এই ডেজার্টটা কতটা মজা আপনারা না খেলে বিশ্বাসই করতে পারবেন না। ডিম দেওয়ার ঝামেলা নেই, ডো তৈরি করার ঝামেলা নেই, বেক করারও ঝামেলা নেই। কোনো রকম কোনো কষ্ট ছাড়াই মাত্র 20 মিনিট হাতে থাকলে যে পাউরুটি দিয়ে এত মজার মালাই কেক তৈরি করা যায় না দেখলে কেউ বিশ্বাসই করতে পারবে না। আপনি যদি না বলেন তাহলে এটা খেয়ে কেউ বিশ্বাসই করতে পারবে না এটা যে পাউরুটি দিয়ে তৈরি করা। এটা এতটা মজা আর এতটা লোভনীয় যে কোনো অকেশনেই কিন্তু আপনি এটা রাখতে পারেন, সবার কিন্তু নজর কেড়ে নেবে। স্লাইসগুলো দেখুন, এটা কিন্তু নরম ক্যাকটেটে হয়ে যায় নাই, এটা কিন্তু কেকের মতোই আছে। অবশ্যই এই ডেজার্টটা তৈরি করার আগে একটু পাউরুটিগুলোকে ছেঁকে নেবেন, তাহলে কিন্তু এটা মালাইয়ে দেওয়ার পর আর নরম ক্যাটকেটে হয়ে যাবে না। আশা করি আমার টিপসটা আপনাদের কাজে লাগবে। এখন দেখুন কতটা লোভনীয় হয়েছে, আমি একটু কেটে শেয়ার করতেছি ভিতর পর্যন্ত কত সুন্দর আর পারফেক্টলি মালাইটা প্রবেশ করেছে। এই যে দেখুন, মাশাআল্লাহ, দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক অনেক মজা ছিল। কাটার স্টাইল দেখে হয়তো বুঝে গেছেন এটা ভিতর পর্যন্ত অসম্ভব মজা হয়েছে। এই যে দেখুন, আমার আজকের এই সহজ আর সিম্পল রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে এটা জানাতে একদমই ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে দেখুন, একটু কাছ থেকে দেখাচ্ছি, একেবারেই মালাইয়ে ভরা। তাহলে আর কথা বাড়াচ্ছি না, আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।